মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুর্গামণির মাকে এখন আমি কোথা থেকে আমদানি করব? আমদানি কি গো? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন ওর মায়ের ঠিকানাটা। এই চমচম, যা তো গিয়ে একটা খাতার পেন নিয়ে আয়। উনি যে ঠিকানাটা বলবেন সেটা আমি একটু লিখে নিই। না না, ওসব খাতা পেন এসব কিছু দরকারই নেই, ওসব কিছু আনতে হবে না। কেন আনতে হবে না কেন? ওই ইয়ে মানে ওই আসলে হয়েছে কি, ওই ওর মায়ের ঠিকানাটা আমি জানি না। বাড়ির ঠিকানা জানেন না, ওকে নিয়ে যাবেন কি করে? গিয়েছি আমি ওদের কলকাতার বাড়িতে, বেশ কয়েকবার গিয়েছি, ঠিকানাটা নেওয়া হয়। ওই তো বাড়ি তো চেনে বলছে। আরে বাবা, বাড়ি চিনলে কি আর ঠিকানা লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, অন্তত আমাকে এটা বলুন বাড়িটা কি রঙের, বাড়ির নম্বর কত, কোন রাস্তায় বাড়িটা সেটা তো বলুন। বাড়ির আশেপাশে কি আছে, ল্যান্ডমার্ক কি? আপনি ল্যান্ডমার্ক বোঝেন তো? মানে বাড়ির আশেপাশে এমন কোনো জায়গা আছে যেটা সবাই জানে, সেরকম কিছু, সেটা তো বলুন। এই বউটা তো খুব প্যাদর, কিছুতেই হাল ছাড়ছে না। ও বড় মাসি, প্যাদর কি গো? কোনো জন্তু নাকি গো? দূরের মতন দেখতে নাকি ভাদরের মতো? এটা কি হচ্ছে? দুর্গামণি হঠাৎ অন্তর্যামী হয়ে গেছে নাকি? মনে মনে যা ভাবছি ও সব বুঝে যাচ্ছে। উত্তর তো আমায় একটা দিতেই হবে, কিন্তু কি বলি? আরে বাবা, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও না। আমার মা কোথায় থাকে, কোন রাস্তায়, কেমন বাড়ি, বলে দাও না বড় মাসি। আচ্ছা, মায়ের কাছে ফোন আছে না, কথা বলিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, একটা ফোন করুন না ওনাকে, করিয়ে আমাদের সাথে একটু কথা বলিয়ে দিন। চুপ করে আছেন কেন? নাম্বারটা বলুন। আসল কথা হলো, আমি দুর্গামণির মাকে কথা দিয়েছি যে আমি নিজে হাতে করে ওর মার কাছে ওকে পৌঁছে দিয়ে আসবো। সে কথার খেলাপ আমি করতে পারবো না। আসন দুর্গামণি, হয় আজ তুই আমার সঙ্গে যাবি, না হলে তোর আর যাওয়ার দরকারই নেই, তুই এখানেই থাক, আমি চললুম। না, তুমি যেও না গো বড় মাসি, আমি মায়ের কাছে যাবো গো, তুমি আমায় নিয়ে চলো। দেখ দুর্গামণি, তাহলে এই বাড়ির লোকদের রাজি করানোর দায়িত্ব কিন্তু তোর। তো ভালো করতে এসে আমি এত কথা শুনবো কেন? আমার কি স্বার্থ? কে না কে চিনি না, যা খুশি তাই বলে যাচ্ছে, আমাকে সন্দেহ করছে কেন? আমার কি কোনো প্রেস্টিজ নেই? তোর মা তোকে দেখতে চায়, আর তুইও তোর মাকে দেখতে চাস। হ্যাঁ, এটাই তো আসল কথা। তাহলে এই বাড়ির লোকদেরকে রাজি করিয়ে তুই হয় আমার সঙ্গে আয়, না হলে আমি। বড় মাসি তো চলে যাচ্ছে গো, আমায় যেতে দাও না গো। দুর্গামণি, আমার কথা শোন মা, যাস না, যাস না মা, যাস না। তুই থাক তাহলে, আমি চললু। ও বড় মাসি, তুমি যেও না গো, আমার মায়ের কাছে নিয়ে চলো। আমি তোমার সাথেই যাব, ওদের বুঝিয়েই যাব। ওরা না চললে তুই যাবি কি করে? যা ওদের বোঝাতে রে। ও মাসিমণি, আমায় যেতে দাও না গো, না কেউ না, মায়ের কাছে যাব। ও মাসিমণি,
সবাই রাজি হয়ে যাও না, যেতে দাও না গো আমাকে। আমি তো আমার মাকে কোনোদিন দেখিনি। আজকে দেখি না, আমার যে বড্ড ইচ্ছা করে মাকে দেখতে। যেতে দাও না মায়ের কাছে। এই তো দুর্গামণি ঠিক সুরে গাইছে। এবার সবাই লাইনে আসবে আর ওকে নিয়ে আমি কেটে পড়ব। ও মাসিমণি, তুমি কিছু বলছো না কেন? বলো না। ছোট, ও ছোট, আমার সঙ্গে একটু আয়, আমার কথাটা শোন। বাবু, ছোট, ছোট, আমি বলছি কি, তুই এই বাচ্চা মেয়েটাকে এবার যেতে দে রে, ওকে তুই ছেড়ে দে। সত্যিই তো, আমরা তো এই বাচ্চাটাকে আমাদের কাছে সারাটা জীবন রেখে নিতে পারবো না। পরের মেয়ে, একদিন না একদিন তো ওকে যেতে দিতেই হবে। কি আমি জানি না দিদি? সে কথা আমি জানি। আমি জানি আমাকে দুর্গামণিকে একদিন ছেড়ে দিতে হবে, কিন্তু এখন কি করে ছাড়ি বলো তো? যতক্ষণ না আমি জানতে পারছি ও নিরাপদ কিনা, এই মহিলার হাতে তুলে দেওয়া মানে বুঝতে পারছো কি, ওকে বিপদের মুখে ঠেলে দেওয়া। দিদি তাকিয়ে দেখো ওর দিকে। একটা দুধের শিশু কি বোঝে বলো তো? এই পৃথিবীর কিচ্ছু বোঝে না। আগে আমি নিশ্চিত হই যে ও নিরাপদ, তারপর না হয় আমি ওকে ছেড়ে দেব। ঠিক আছে, তুই দাঁড়া, আমি কথা বলছি। শুনুন, ব্যাস এটাই বাকি ছিল, এবার আমার বউটাও শুরু করলো। আপনি বলছেন আপনার ইচ্ছে আপনি নিজেকে দুর্গামণিকে ওর মায়ের হাতে তুলে দেবেন, কি তাই তো? বেশ, আপনি দুর্গামণির মাকে এখানে ডেকে পাঠান। মা মেয়ের সামনাসামনি হোক, তারপর আমাদের চোখের সামনে আপনি নিজে দুর্গামণিকে ওর মায়ের হাতে তুলে দেবেন। তাতে আপনার কথার খেলাপও হবে না, আর আমরাও মনে শান্তি পাবো। হ্যাঁ গো বড় হয়েছি, তাই করো না গো। বড় বৌমা আবার এইসব কেন বলছে? এই বাড়ির সবাই না সমান ঘোরেল। দুর্গামণির মাকে এখন আমি কোথা থেকে আমদানি করব? আমদানি কি গো? আমদানি? কিসের আমদানি? হঠাৎ এই কথা বলছিস কেন দুর্গামণি? ওই যে বড় মাসি ভাবলো দুর্গামণির মাকে কোথা থেকে আমদানি করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।